আসসালামু আলাইকুম। আমি শফকাত। বর্তমানে পড়ছি চুয়েট সিভিলে। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের ১২তম অধ্যায় সমতুল্য ভেক্টর নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। সমতুল্য ভেক্টর হলো গণিতের একটা বিশেষ অংশ যেখানে কোনো কিছুর মাপের সাথে পরিমাণের সাথে দিকও বিবেচনা করা হয়। প্রথম দিকে জানতে হবে রাশি সম্পর্কে। রাশি দুই প্রকার। একটা হলো, ধরো যে আমরা একটা জিনিস ঘর মাপলাম, সো এটা ঘরটার ক্ষেত্রফল আমরা এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই পেয়ে যাই। এখানে আমাদের কিন্তু কোনো দিকের প্রয়োজন হচ্ছে না। কিন্তু ধরো যে আমরা এই একটা পথে বৃত্তাকার পথে ঘুরেছি, এই এ বিন্দু থেকে একবারে ঘুরে আবার এখানে আসলাম, সেখানে কিন্তু আমাদের একটা দূরত্ব বা ডিস্টেন্স থাকবে। কিন্তু যখন আমরা এখান থেকে ঘুরে এতে আবার চলে এসেছি, তখন কিন্তু আমাদের কোনো সরণ ঘটেনি। সরণকে আমরা এস দিয়ে লিখি, অর্থাৎ ডি বা দূরত্বের জন্য কোনো আমাদের দিকের প্রয়োজন হচ্ছে না। কিন্তু সরণের ক্ষেত্রে আমাদের দিক পরিবর্তন হচ্ছে। সরণের সংজ্ঞা কি ছিল? কোনো বিন্দুর সরল রৈখিক পথকে সরণ বলে। অর্থাৎ এখানে একটা দিকের প্রয়োজন হচ্ছে, এ থেকে বিতে গিয়েছি। সো যেসব রাশির দিক প্রয়োজন হয় সেগুলাকে দিকযুক্ত রাশি বলে, এবং যেগুলাকে দিক প্রয়োজন হয় না সেগুলোকে অদিক রাশি বলে। এই অদিক রাশিগুলোকে আমরা স্কেলার রাশি হিসেবে চিনব, এবং যেগুলোর দিক প্রয়োজন সেটাকে আমরা ভেক্টর রাশি সম্পর্কে পড়ব। স্কেলার হলো অদিক, অর্থাৎ দিকের প্রয়োজন নেই। এর ভেক্টর হলো সদিক, অর্থাৎ এটার দিকের প্রয়োজন আছে। স্কেলার রাশি কি কি হতে পারে? স্কেলার রাশি হতে পারে দৈর্ঘ্য, ধরো যে এইটার একটা সুতা, এটা দৈর্ঘ্য কত, ভর, আয়তন, দ্রুতি, তাপমাত্রা, এইগুলার কিন্তু কোনো দিকের প্রয়োজন হয় না। এরপরে ভেক্টরের জন্য প্রয়োজন হলো, মধ্যে আছে ভরবেগ, বেগ, সরণ, বল, পৃষ্ঠটান, ওজন, ত্বরণ, মন্দন, বলের ভ্রামক, প্রাবল্য, টান বল। তোমাদের এখানে সবগুলো প্রয়োজন নেই, তোমরা কেবল এই ইয়েলো ধারাগুলো পড়বে। এটা তোমাদের বইয়ে আছে। বেগ, সরণ, বল, ওজন, ত্বরণ। আর ত্বরণের মধ্যে মন্দনটাও পড়ে। এই পুরো জিনিসটা মনে রাখার জন্য এই ট্রিক্সটা ব্যবহার করা যায়, যেটা তোমাদের লাগবে না। তোমাদের এগুলাও লাগবে না, তোমরা খালি ইয়েলো দাগ করাটাই পড়বে। এতদিন তো আমরা স্কেলার রাশি পর্যন্ত পড়ছি, এগুলো আমাদের ভালো আইডিয়া আছে। তো আমরা একটু ভেক্টর রাশি সম্পর্কে দেখব। ভেক্টর রাশি হলো এমন একটা রাশি যেটার মান প্লাস দিক দুটারই প্রয়োজন। বললাম যে আমরা 5 কিলোমিটার গিয়েছি। 5 কিলোমিটার কোথায় গিয়েছি? ধরো এখান থেকে রাস্তাটা এইরকম কোন একটা রাস্তা বি। তাহলে আমরা এইটা যদি 5 কিলোমিটার যাই, তাহলে অবশ্যই যদি আমরা এটা শর্ট করে দিই, এটা 5 কিলোমিটার কম হবে। ধরলাম যে এটা 3 কিলোমিটার হয়েছে। সো আমরা কোথায় গিয়েছি? এ থেকে বিতে। সো এই যে দূরত্বটা, এটা হলো তার মান, এবং দিককে আমরা অ্যারো দিয়ে প্রকাশ করি। ভেক্টর রাশি প্রকাশ করা হয় এই এ থেকে বি, এটাকে এ বি অ্যারো দিয়ে লেখা হয়। এটিকে এইভাবে না লিখে যদি কোনো একটা দিয়ে লিখতে চাই, তাহলে আমরা এটার উপরে একটা বার দিয়ে লিখতে পারি। যদি এখন আমাদের এই দৈর্ঘ্যটার খালি মান চাই, কেবল মান, তাহলে আমরা এই এ বি যেটা আছে সেটার পরম মান নিয়ে নিব, তাহলে এটার মান পেয়ে যাব। তোমাদের বইয়ে এই অ্যারো না দিয়ে এটিকে ইউ বার দিয়ে প্রকাশ করা হয়েছে, নিচে বার, তবে সেম জিনিস বুঝাবে। অর্থাৎ এ থেকে বিতে গেলাম, সেটাকে আমরা এ বি লিখতে পারি, অথবা এ বি এর মান এ আন্ডারলাইন হিসেবে লিখতে পারি। এটা হলো মান ও দিক। মান ও
দিক বিবেচনা করে যদি আমরা খালি মানটি চাই, তাহলে এখানে আমরা পরম মান নিয়ে নিব, যেটার সমান হলো এই যে ভ্যালুটা পেলাম সেটার পরম মান। এটা কেবল মান। সো এটাকে ভিজুয়ালাইজেশন করা যায় যে এই দুইটা বিন্দু আছে এ বি, এই যে এটা মান, এটাকে আমরা ধরলাম এ লিখছি, এ বার। এখন আমাদের কিছু ফ্যাক্টর নিয়ে পড়তে হবে। প্রথমে আমাদের পড়তে হবে সমান ফ্যাক্টর। সমান ফ্যাক্টর হলো যখন প্রথম শর্ত হলো এদের মান সমান হতে হবে, দ্বিতীয় শর্ত হলো এ ফ্যাক্টরের ধারক বি ফ্যাক্টরের ধারকের অভিন্ন বা সমান্তরাল হতে হবে। আচ্ছা, আমার মান তো বুঝলাম যে সমান হইল, এখানে এটা কি বুঝিয়েছে? ধরো যে এটা এ ভেক্টর, এই যে বি ভেক্টর, এটা যখন যদি সমান্তরাল হয়, মানও সেম হয় এবং এরা সমান্তরাল হয়, তাহলে এদেরকে বলা যাবে যেহেতু ভেক্টর আমাদেরকে দিক দিতে হবে। এবং তৃতীয় শর্ত হলো দিক একই হতে হবে। আমি এটা অন্য কালে লিখি, একই দিক। ধরলাম যে আরেকটা, এটা সি, তাহলে এই দুইটা সমান কিন্তু এই সিটা সমান না, কারণ এটার দিক উল্টা। এরপর আসবে বিপরীত। বিপরীতের ক্ষেত্রে এ ভেক্টরের মান বি ভেক্টরের মানের সমান হতে হবে, ধারক অভিন্ন অথবা সমান্তরাল হতে হবে। 3 নম্বর হলো দিক বিপরীত হতে হবে, দিক বিপরীত। এখানে সমান কোনগুলো বলো দেখি? এখানে সমান হলো, দেখো এইটা আর এটা, এই তিনটা দৈর্ঘ্য সেম, এইটার আর এটার দিক একই, এবং যেহেতু দৈর্ঘ্য সেম মানও একই এবং সমান্তরাল, অর্থাৎ সমান হলো এ ভেক্টর আর বি ভেক্টর। কিন্তু দেখো এটা ছোট, অর্থাৎ এটা সমান না। বিপরীতের ক্ষেত্রে দেখো এই দুইটার ভ্যালু সেম, এটার বিপরীত, আবার এই দুইটার ভ্যালু সেম, এটা বিপরীত, অর্থাৎ বি এর বিপরীত হলো এ ভেক্টর এবং বি ভেক্টর। এটা সমানও না, বিপরীতও না। আমরা এতদিন কি যোগ করেছি? ধরো যে এটা দৈর্ঘ্য 5 মিটার দৈর্ঘ্য দিয়ে আছে, আর একটা 6 মিটার দৈর্ঘ্য দিয়ে আছে। তো এটা যোগ করলে আমাদের 11 মিটার দৈর্ঘ্য হতো। এটা হয়তো অধিক রাশির ক্ষেত্রে, কিন্তু আমাদের এখন দিকটাও বিবেচনা করতে হবে। এটার জন্য আমাদেরকে একটা নিয়ম হলো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। ধরো হচ্ছে দুইটা ভেক্টর এ ও বি সমান্তরাল না, এ ভেক্টর আরেকটা ভেক্টর হলো এরকম বি ভেক্টর, এবং এগুলোর বৈশিষ্ট্য হলো দেখো এটার দিক আর এটার দিক একই রকম, এদিকে আসে একই, এইরকম যদি হয় তাহলে এই দুইটার সমষ্টি মানে ভেক্টর এ প্লাস ভেক্টর বি পাওয়ার জন্য, এটা ধরো ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, মানে প্রথমে এ থেকে ওতে আসা হয়েছে, ও থেকে বিতে আসা হয়েছে, এই সমস্যাটা পাওয়ার জন্য আমরা যদি এ থেকে সরাসরি বিতে যাই তাহলে হয়ে যাবে, এটি হলো এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান। অর্থাৎ এখান থেকে লেখা যায় এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান এ বি ভেক্টর, যেটা হলো এ ও ভেক্টর যোগ ও বি ভেক্টরের সমান। এখানে খালি বৈশিষ্ট্যটা হলো আমরা যে দুইটা ভেক্টর নেব তারা একই লাইন বরাবর একই
একই লাইন বলি, একই দিক বরাবর হবে, যেটা এই দিকে, তাহলে এটা এই বিপরীত দিকে হবে সমষ্টিটা। এটা আবার হইলে এরকম হতে পারে যে এই দুইটা এই দিকে, সেক্ষেত্রে আমাদের সমষ্টিটা হবে এদিকে। এরপর আসবে সামান্তরিক বিধি। কারণ ত্রিভুজ বিধির ক্ষেত্রে এই কোণটাকে 90 ডিগ্রি হতে হয়, কিন্তু সবসময় তো 90 ডিগ্রি হবে না। ধরো যে আমাদের এটা আছে এরকম, এটা আছে এ আর বিটা হলো এরকম অ্যাঙ্গেল করা, সেক্ষেত্রে বলা হয়েছে এদের দুইটাকে এক পাশে নিলে যদি আমরা এটার সমান করে এখানে একটা বাহু, এটার সমান ও সমান্তরাল করে এখানে একটা বাহু নিই, তাহলে তো কোনো সমস্যা নেই। অর্থাৎ আমাদের একটা সামান্তরিক তৈরি করতে হবে। এরপরে এই সামান্তরিকের যে কর্ণটি হবে, এই কর্ণ এটাই হবে আমাদের সমষ্টির সমান। এটাই হলো ভেক্টরের সামান্তরিক বিধি। এটার নাম দিয়ে দেখাচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। তাহলে যদি ও হয়, এটা ধরি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, সেক্ষেত্রে ও এ ভেক্টর যোগ ও বি ভেক্টর সমান ও সি ভেক্টর সমান ও সি ভেক্টর। একইভাবে আমরা এটিকে বলতে পারি এটা আর এটা নিয়ে, যে ও এ ভেক্টর যোগ এসি ভেক্টর, ও এ ভেক্টর যোগ এসি ভেক্টর সমান এসি ও সি ভেক্টর। এটা সামান্তরিক সূত্র। এবার আসবে আমাদের বিয়োগ সূত্র। এই ক্ষেত্রে সেম জিনিস, আমরা মান ভিন্ন নিয়ে দেখব। যে ধরো এটা একটা ত্রিভুজ আগের মতনই, এ বি সি, সেক্ষেত্রে ধরো যে এ বি এর নাম দিলাম আমরা হলো এ এবং এসি এর নাম দিলাম বি ভেক্টর। কিন্তু আমাদের কি যোগের ক্ষেত্রে একই দিকে হতে হয়, কিন্তু এখানে দুইটি ভিন্ন দিক। সেই জন্য আমরা যে কোনো একটাকে ধরে সেটাকে বিপরীত হিসেব ধরবো। এইটার দিক বিয়োগ এটার দিক, আমরা মানে আরেকভাবে বুঝাই, এটা এভাবে আছে, আমাদের এটা এদিকে যাওয়ার কথা, অর্থাৎ বি এর মানটা তো ঠিক আছে, এ এর মানটা উল্টা হওয়ার কথা, তো আমরা যোগ করে উল্টা করে লিখবো, বিয়োগ এ হবে। এইটাই হয়ে গেল আমাদের বিয়োগ। এরপর আসবে শূন্য ফ্যাক্টর বা নাল ফ্যাক্টর। শূন্য ফ্যাক্টরের মান নাই এবং দিক নির্ণয় করা যায় না, নির্ণয় করা যায় না, এই পয়েন্টটা মনে রাখতে হবে। এরপরে আসবে ফ্যাক্টর যোগের কয়েকটা বিধি। এটা আগের মতন বিনিময় বিধি, মানে হলো এ ফ্যাক্টর যোগ বি ফ্যাক্টর লেখা যা, বি ফ্যাক্টর যোগ এ ফ্যাক্টর লেখাও তা। এরপর আমরা সংযোগ বিধি, অর্থাৎ ধরো যে তিনটে ফ্যাক্টর আছে, এ ফ্যাক্টর বি ফ্যাক্টর সি ফ্যাক্টর, এ ফ্যাক্টর আর বি ফ্যাক্টর যোগ করার সাথে সি ফ্যাক্টর যোগ করা যা, এ ভেক্টরের সাথে বি ভেক্টর আর সি ভেক্টরের যোগ করা একই বোঝায়। বন্টন বিধির মূলত দুটা নিয়ম। ধরো যে এম প্লাস এন দুইটা স্কেলার মান, মানে এটা দিক নাই, এটার সাথে একটা ভেক্টর গুণ আছে, এটাকে দুইটাকে ভাগ করে লিখতে হবে, অর্থাৎ এম দিয়ে একবার ভেক্টরটাকে গুণ হবে, আরেকবার এন দিয়ে ভেক্টরটার সাথে গুণ হবে, এটা একটা। আর যদি আমরা ভেক্টর দুটো নিয়ে একটা স্কেলার নিয়ে দেখি এম আর এ ভেক্টর যোগ বি ভেক্টর, তাহলে এম ইন্টু এ ভেক্টর যোগ এম ইন্টু বি ভেক্টর, এটা হলো বন্টন বিধি। অনুসিদ্ধান্ত এক লেখার আগে আমরা একটু বর্জন বিধিটা দেখি। বর্জন বিধিটা সেম, এর জন্য ওখানে লিখিনি। বর্জন বিধি হলো যখন এ ভেক্টর যোগ বি ভেক্টর সমান এ ভেক্টর যোগ সি ভেক্টর লেখা যায়, তখন এখান থেকে বি ভেক্টর সমান সি ভেক্টর লেখা যায়, এটাই, এটা হলো বর্জন বিধি। এবারে আমরা অনুসিদ্ধান্ত এক দেখবো। অনুসিদ্ধান্ত এক হলো কোনো ত্রিভুজের তিনটি বাহু একই ক্রম দ্বারা সূচিত ভেক্টর
তিনটার যোগফল 0 হবে। এটা হলো একটা ভেক্টর এ বি সি, এ বি সি সি। এটা তিনটে ভেক্টর তো, এখান থেকে আমরা লিখতে পারি এটার সমষ্টি হলো এ বি ভেক্টর যোগ বিসি ভেক্টর যোগ সি এ ভেক্টর। তো আমরা জানি এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর সমান এসি ভেক্টর। এটা আমরা ত্রিভুজ বিজি থেকে পড়ে আসছি। তো এবি ভেক্টর যোগ বিসি সমান এসি এসি ভেক্টর, এটা এই দুইটা থেকে পাইলাম আমরা, যোগ সি এ ভেক্টর। এখন দেখো এই দুইটা দেখতে সেম কিন্তু উল্টা, এর জন্য একটাকে উল্টায় লেখা যায়, এসি ভেক্টর যোগ বিয়োগ এসি ভেক্টর। অর্থাৎ বিয়োগ চিহ্ন নিয়ে আমরা উল্টা লিখতে পারবো, আর যোগ আর বিয়োগ করলে এটা বিয়োগ হয়ে যায়, অর্থাৎ এখান থেকে 0 আসে। এটাই হলো অনুসিদ্ধান্ত 1। এরপরে ভেক্টর স্কেলার গুণ, যেটা আমরা বন্টন বিধিতে দেখছি, যে হলো কোনো ভেক্টরের যদি একটা মান, ধরো স্কেলার মান হলো 0, স্কেলার মান 0 দিয়ে যদি এ ভেক্টরকে গুণ দেওয়া হয় তাহলে এর মান আসবে 0 ভেক্টর, 0 ভেক্টর। কিন্তু এম 0 নয় এমন কোনো কিছু দ্বারা গুণ করলে এম এ ভেক্টর এম এর পরম মানের গুণ হবে। অর্থাৎ এটা যদি মাইনাস হয়, মাইনাস না নিয়ে অত গুণ হবে। তো এটার ক্ষেত্রে আমাদেরকে বিবেচনা করতে হবে, এম যদি 0 থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ ভ্যালু হয়, তাহলে পজিটিভ চিহ্ন থাকবে, অর্থাৎ এর দিক এম এর দিক একই থাকবে, একই চিহ্নযুক্ত, অর্থাৎ একই থাকবে। কিন্তু যদি এম এর ভ্যালু 0 থেকে 0 হয় অর্থাৎ ঋণাত্মক চিহ্নযুক্ত হয়, তাহলে এ এর দিক এম এর দিকের বিপরীত হবে। অবস্থান ভেক্টর কি? ধরো একটা মূল বিন্দু হলো ও হলো মূল বিন্দু। ও বিন্দু মূল বিন্দু, আর এখানে একটা এ বিন্দু আছে, এই দুইটা আমরা সংযোগ করলাম, এটার মান আমরা দিলাম এ। তাহলে এই যে নাম দিলাম ও এ ভেক্টর, এটাই হলো ও বিন্দুর প্রেক্ষিতে বি বিন্দুর অবস্থান ভেক্টর। এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি, যে যদি ত্রিভুজ দিয়ে লিখি, যেটা ও এ বি, এই ও থেকে এ এর দূরত্ব হলো এ ভেক্টর, ও থেকে বি এর দূরত্ব হলো বি ভেক্টর। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? এ থেকে বি এর দূরত্ব হলো এ বি। এ বি কে আমরা লিখতে পারি, এ এর অবস্থান হলো ও থেকে ও এ, এটা এই দিকে নিব। আমরা যদি একই মান আমরা নিই তাহলে এটা দুইটা যোগ হবে, প্রথমে ও এ যোগ এ বি, ও এ সমান ও বি। এখান থেকে যদি আমরা ও ও এ এ বি এর মানটা কেটে নিই, তাহলে এটা আসে এ বি ফ্যাক্টর সমান ও বি ফ্যাক্টর বিয়োগ ও এ ফ্যাক্টর, অর্থাৎ বি ভেক্টর বিয়োগ এ ভেক্টর। অর্থাৎ এখানে এ বি থাকলে এটা বি মাইনাস এ হবে, এটা যদি বি এ হইতো তাহলে এ মাইনাস বি হইতো। এবার আমরা উদাহরণ 2 দেখব। উদাহরণ 2 বলা হয়েছে এবিসিডি একটি সামান্তরিক যার কর্ণ এসি ও বিডি। প্রথমে যা বলছে তা আট করে নিই, তোমরা এটা অবশ্যই স্কেল দিয়ে আট করবা। এ বি সি ডি কর্ণগুলো আপাতত আট বোঝা হয়েছে। এ সি এবং বিডি ভেক্টর দ্বয় কে এ বি ও এডি ভেক্টর মাধ্যমে প্রকাশ করো। ওকে,
আমাদের প্রথমে আমরা ক নম্বরটার জন্য দেখি, এসি ফ্যাক্টরকে প্রকাশ করতে বলা হয়েছে। এসি ফ্যাক্টর, এই এ সি ফ্যাক্টর, আর এটা বলা হয়েছে এ বি, এ বি, এ ডি। এসি ফ্যাক্টর সমান লেখা যায় এটা এইদিকে, তাহলে আমরা এদিক আর এদিক দিয়ে লিখতে পারি। এটা সমান যে এডি ফ্যাক্টর যোগ ডিসি ফ্যাক্টর। আবার এডি তো এডি, আমরা এডি দিয়ে প্রকাশ করতে বলেছে, তো এডিটা এডি থাকবে, এডি ফ্যাক্টর। কিন্তু ডিসি ফ্যাক্টর, এটা দেখো ডিসি যা এবি কিন্তু তা, অর্থাৎ এবি ভেক্টর। এবার বলা হয়েছে বিডি কে প্রকাশ করতে বি ডি ভেক্টর। বিডি মানে হলো এটি, বিডি ভেক্টর যেহেতু এই দিকে, তাহলে আমাদের এটা হবে এইটা, এই দিকটা, তবে তাহলে হলো বিসি ভেক্টর যোগ সিডি ভেক্টর। ডি ভেক্টর আমাদেরকে প্রকাশ করেছে এবি আর এডি দিয়ে। দেখো বিসি যা এডিও তা, তো বিসি যা এডি তা, আর সিডি যা এবি তা, তবে বিপরীত দিকে। প্লাস হলো সিডি কে সমান লেখা যায় হলো বিএ, বিএ, কিন্তু আমাদেরকে এবি দিয়ে লিখতে বলতে, তাহলে এটা মাইনাস হবে, এডি বিয়োগ এবি। এই হয়ে গেল আমাদের ক নাম্বার। এবার যদি আমরা খ নম্বরে আসি, তার জন্য আরেকবার অ্যাড করে নিই। ক্ষয়ের জন্য আমরা, দুইয়ের ক্ষয়ের জন্য আমরা এই চিত্রটা আঁকে নিলাম। এখন বলা হয়েছে এবি আর এডি কে এসি আর বিডি দ্বারা প্রকাশ করতে। এটার জন্য আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে, সেটা হলো সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে দ্বিখণ্ডিত করে। এখানে লিখে দিই, এই দুটো যদি কর্ণ হয় এবং যেটা যদি ও বিন্দুতে ছেদ করে, তাহলে এ ও যা ওসিওতা ও বিওতা ওডিও একই সমান, মানে এই দুইটা সেম এবং এটা আর এটা সেম। তো এখন আমাদের প্রথমে এবি লাগবে, আমরা এই ত্রিভুজটা নিতে পারি। তো এটা নিয়ে লেখা যায় এবি ফ্যাক্টর, এ থেকে বি যেতে আমাদের এবি লাগবে, এবি ফ্যাক্টর এটা দিক, তাহলে আমরা এই দুইটাকে এদিকে নিয়ে দেখি, এই দিকটা নিই, তাহলে আমাদেরকে পজিটিভ আসবে, তাহলে এ ও যোগ ওবি, ঠিক আছে। এ ও কে লেখা যায় হাফ অফ এসি, হাফ অফ এ সি, কারণ এসি পুরোটা ও দিয়ে অর্ধেক করছে, খালি হাফ, আর ভেক্টর ফ্যাক্টরে থাকবে। আর এই ও বিটাকে দেখা যায় ডিও, বিডি না কিন্তু ডিবি, কারণ ওবি ছিল। সো এটা হাফ অফ ডি বি। এবার যদি আমরা হাফটা কমন নিয়ে নিই, তাহলে আমাদেরকে এসি আর বিটি দিয়ে প্রকাশ করতে বলেছে, তাহলে এটাকে এসি এসির মতনই থাকবে, এসি এসির মতো থাকবে, কিন্তু যেহেতু ডিবি আছে এটা মাইনাস বিডি হবে, বিডি। এই হয়ে গেল ক্ষয়ের প্রথম পার্টটি। একইভাবে আমরা যদি এডি প্রমাণ করতে চাই, তাহলে আমরা এই ত্রিভুজটা দিয়ে প্রমাণ করতে পারবো। উদাহরণ 3টা গুরুত্বপূর্ণ, আর এখানকার 2-এর খ নম্বরটা গুরুত্বপূর্ণ, এই দুইটা একটু দেখবা। উদাহরণ 3-এ বলা হয়েছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুদ্বয়
সংযোজক রেখাংশ ত্রিভুজের তৃতীয় বাহু সমান্তরাল তার অর্ধেক। এটা তোমাদের সাধারণ উপপাদ্য আছে, এটা ভেক্টর দ্বারা প্রমাণ করতে বলছে। এখানে ভেক্টর দিয়ে প্রমাণ করতে হবে, নর্মাল জ্যামিতি দিয়ে প্রমাণ করলে হবে না। তো প্রথমে আমরা এবিসিডি একটা ত্রিভুজ এঁকে নিই। দেখো এটা হয়ে গেল আমাদের ত্রিভুজ। এখন আমরা দিক দিয়ে দিই এবি বিসি, যেহেতু এক পাশে দিচ্ছি তাহলে এসিটাকে উল্টো পাশে দিচ্ছি আমরা, যেহেতু সহজে সূত্র নিতে পারি। একইভাবে আমরা চাইলে এই দিকেও এইটার মতন একই দিকে দিচ্ছি। এবার যে ভেক্টর, দেখো ভেক্টর তোমাদের এখানে ভেক্টরের বিয়োগ বিধি দিয়ে করছে, তোমাদের বিয়োগ বিধি আছে, এটা মানে মনে রাখার কোনো দরকারই নাই। তোমরা যোগের বিধি দিয়ে করবা, পরে উল্টা এক লাইন বেশি করবা, তাহলে হয়ে গেল। এত কিছু মাথায় রাখার কোনো প্রয়োজন নাই। তো আমাদেরকে প্রমাণ করতে বলছে যে হলো ডিই বিসি এর অর্ধেক এবং সমান্তরাল। প্রথমে আমরা যদি উপরে ছোট ত্রিভুজটা নিই, উপরে ছোট ত্রিভুজ থেকে লেখা যায় যে এডি যোগ ডিই সমান এই এরা ত্রিভুজ যোগের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী। এটা তোমরা লিখে দিবা এবং নাম্বার দিয়ে দিবা, একটা ব্র্যাকেটে লিখে দিবা যে ত্রিভুজ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী এটা আমরা পাই। এবং যদি আমরা এবার বড়টি নিই, বড় ত্রিভুজটা, তাহলে সেটা থেকে আমরা পাই যে হলো এবি যোগ এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর সমান এসি ভেক্টর। এরপরে লিখবো আমরা কিন্তু, এটা অঙ্কনের সময় তোমরা ধরে নিবা ডি হলো এবি এর মধ্যবিন্দু এবং ই হলো এসি এর মধ্যবিন্দু। এটা তোমরা এই বিশেষ নির্বাচনে বলে দিবা। এটা থেকে বলা যায় তাহলে এই যে এবিটা আমরা পেয়েছি, এডিটা পেয়েছি, এটা হলো এবি এর অর্ধেক, এবং এই যেটা পেয়েছি সেটা হলো এসি এর অর্ধেক। তো প্রথমটি থেকেই যদি আমরা নিই, আমরা লিখতে পারি এসি সমান 2 অফ এই এবং এবি সমান লিখতে পারি এডি এর দ্বিগুণ। এটা যদি আমরা 2 নম্বরে বসাই তাহলে সেটা থেকে পাবো এবি এর মান পাচ্ছি 2 এডি প্লাস বিসি এবং এসি থেকে পাবো +2 সমান 2 এই। তো এটা থেকে আমরা যদি এই দুই আলাদা সবগুলো এক পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাবো 2 অফ এই ভেক্টর বিয়োগ এডি ভেক্টর, এটা আমরা সবগুলো দুই বেলাটা বাম পাশে নিয়ে আসে কমন নিচ্ছি, সমান হলো বিসি ভেক্টর। তো এই বিয়োগ এডি থেকে দেখো এই বিয়োগ এডি, এটা থেকে 1 নম্বর থেকে পাই ডিই। তোমরা এখানে এক লাইন ওটাও লিখে দিও, তাহলে সুবিধা, দিয়ে ওটাকে 1 নম্বর দিও, তাহলে বলতে পারবো 1 নম্বর থেকে এটা সমান পাই হলো কি পাচ্ছি আমরা ডিই 2 অফ ডিই টুয়াইস ডিই 2 অফ না টুয়াইস ডিই 2 ডিই ভেক্টর সমান বিসি। অর্থাৎ যদি আমরা খালি ডিই নিই, এটা বিসি এর অর্ধেক, একটা পার্ট প্রমাণিত। এরপরে যদি আমরা এটা আমরা ভেক্টর প্রমাণ করলাম, কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে হবে যে মানের জন্য এখানে আমরা ভেক্টর নিব এবং লিখে নিব, কালো চলে এসছে, এবং আমরা ডিই ভেক্টর যদি নিই, হাফ তো হাফই, হাফের তো প্রমাণ নেওয়ার দরকার নেই,
তাহলে এটা থেকে আসবে ডিই সমান হাফ অফ বিসি। এটা হলো একটা প্রমাণিত। যেহেতু এই লাইনে আমরা এই দুটোকে সমান লিখেছিলাম, সেহেতু বলা যায় হয় এরা এরা একই ধারক রেখায় আছে বা এরা ধারক রেখাগুলো সমান্তরাল, এখানে লিখব। সুতরাং বিডিই ও বিসি ভেক্টর একই ধারক রেখায় অথবা সমান্তরাল, কিন্তু এরা একই ধারক রেখায় নয়। সুতরাং ডিই আর বিসি সমান্তরাল, প্রমাণিত। এরপর আমাদের 4 নম্বর হচ্ছে ভেক্টর পদ্ধতি প্রমাণ করো সামন্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমাদেরকে সামান্তরিকটা যদি নিই এবং যে বিন্দুতে ছেদ করবে সেটার নাম আমরা দিব ও বিন্দু। ধরো ও বিন্দু ছেদ করছে, এই এ ও এর নাম দিলাম আমরা এ, বি ও এর নাম দিলাম বি, এরপরে বিসি বিসি সিডি সিডি এডি এডি, এবং এটা দিলাম আমরা ওসি। তোমরা যে কোনো নামে দিতে পারো, তবে হলো এই ত্রিভুজের জন্য এটা মিলাই যদি নাও, এই দুইটা ভিতরের গুলা পজিটিভ রাখার জন্য, তাহলে পরে আর কি সুবিধা হবে এটাই। তাছাড়া তোমরা যে কোনো দিকে অ্যারো নিতে পারো। তো এখন আমরা এখান থেকে বলতে পারি যে হলো, যেহেতু এ আছে, এটার নাম সি, এটার নাম ডি ভেক্টর, যে এ ভেক্টরের মান আর সি ভেক্টরের মান সমান, যেহেতু সমদ্বিখণ্ডিত করে এটা প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে হবে বি ভেক্টরের মান ডি ভেক্টরের মানের সমান, এটা আমাদের টার্গেট। আর আমরা ওটা বলে দিব এ ও সমান এ, বি ও সমান বি, ও সি সমান সি, ও ডি সমান ডি। এটা তোমরা যদি উল্টাও লেখো অসুবিধা নাই। এটা বললাম যে হলো প্রমাণ করতে একটু সমস্যা হবে, কিন্তু তেমন সমস্যা নাই। আমরা একইভাবে বলতে পারি যে হলো এ ও যোগ ওডি সমান এডি, এ ও যোগ ওডি সমান এডি, এবং এটাও বলা যায় যে হলো বিও যোগ ওসি সমান বিসি। এটা সহজে করা যায় কেমনে দেখো, যদি এই মাঝখানে দুইটা কমন হয় তাহলে এটা থেকে এটাই কিন্তু চলে আসে। তো এটা হয়ে গেল আমাদের দুইটা। এবার এই জায়গা থেকে দেখো যে এই এডি আর এই বিসি যেটা আছে, এডি বিসি এরা বিপরীত বাহুগুলো আমরা জানি সমান ও সমান্তরাল হয় সামান্তরিকের ক্ষেত্রে। তাই বলা যায় এই পার্টটা বামপক্ষ যে দুইটা আছে, সেই বামপক্ষ দুইটা হলো সমান, এই দুইটা হলো সমান। তো এটা যদি সমান লিখি আমরা, এ ও ভেক্টর যোগ ওডি ভেক্টর সমান বিও ভেক্টর যোগ ওসি ভেক্টর। সো এগুলা থেকে লিখতে পারি এ ও এর মান আমরা নিয়েছিলাম এ, এই যে তখন যদি উল্টাপাল্টা নিতে তাহলে এখানে একটু প্লাস মাইনাসের ঝামেলাটা আসতো। এটা হলো ডি ভেক্টর সমান হলো বি ভেক্টর যোগ সি ভেক্টর। এরপরে আমাদের যেই দুইটা হলো সমান প্রমাণ করতে হবে সেইগুলোকে এক পাশে নিয়ে আসবো। এ ভেক্টর বিয়োগ সি ভেক্টর সমান হলো বি ভেক্টর বিয়োগ ডি ভেক্টর। সমান করে নিয়ে আসলাম। এখন দেখো এ ভেক্টর আর সি ভেক্টর এর ধারক, এই যে এ ভেক্টর আর এই সি ভেক্টরের ধারক হলো এসি। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের ধারকও হবে এসি, কারণ বিয়োগ করলে বা যোগ করলে ধারক চেঞ্জ হয় না।
একই ক্ষেত্রে হলো একইভাবে আমরা বলতে পারি বি ভেক্টর বিয়োগ ডি ভেক্টরের ধারক হলো বিডি, যেহেতু বি আর ডি উভয়ের ধারক বিডি। এই দুইটা যদি অশূন্য হয়, এই দুইটার মান, তাহলে এই দুইটা অশূন্য তখনই হবে যখন এ সি আর বিডি একই ধারককে হবে এবং অথবা সমান্তরাল হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এসি আর বিডি এর কর্ণ দুইটা কিন্তু পরস্পরকে ছেদ করতেছে, ছেদও করতেছে, সমান্তরাল না। তার মানে এগুলা অশূন্য নয়। এই যে তাই বলা যায় এ ভেক্টর বিয়োগ সি ভেক্টর সমান 0, বি ভেক্টর বিয়োগ ডি ভেক্টর সমান 0। সেখান থেকে এসি এ ভেক্টর সমান সি ভেক্টর, বি ভেক্টর সমান ডি ভেক্টর প্রমাণ করা যায়। এবার যদি আমরা উদাহরণ 5-এ চলে আসি, উদাহরণ 5-এ বলা হয়েছে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ রেখাসমূহ সামান্তরিক উৎপন্ন করে। তো একইভাবে এটা আমরা আগে উপপাদ্যতে দেখেছি বা দেখব যেটা, এবং এটা তোমরা মার্ক করে রাখো 5 স্টার দিয়ে, এটা আসবেই। এই স্টারটাও আমি আলাদা দিলাম কারণ এই প্রশ্নটা আমাদের সময়েও মনে হয় এসেছিল, তবে এটা আসে। তো এটা প্রমাণ করার জন্য চিত্রটা একটু এটা বড় করে আর্ট করতে হবে, নাইলে আউলা ঝাউলা লেগে যাবে। এটা একটা চতুর্ভুজ। এটার মধ্যবিন্দু যথাক্রমে পি, কিউ আর এস। অনেকে বলে ভাইয়া আমাদের কি মানগুলো যেই নাম দিয়ে আছে এগুলো নিতে হবে? বলছে না, আমি নিচ্ছি যাতে তোমরা বই থেকে রিলেট করতে পারো, কিন্তু এটার কোনো বাধ্যবাধকতা নাই যে বইয়ের নামই নিতে হবে। আমি জীবনে কোনোদিন নিতাম না। আমাদের প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটা সামান্তরিক। এখানে আমরা প্রথমে ধরে নিব এ বি সমান এ, বিসি সমান বি, সিডি সমান হলো সি এবং ডি এ সমান হলো ডি ফ্যাক্টর। এখন যদি আমরা এই পি কিউ ফ্যাক্টর নিই, পি কিউ ফ্যাক্টর সমান লেখা যায় এই পিবি যোগ বিকিউ। ত্রিভুজ যোগের ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে। এবং এই পিবিটা মূলত হলো এসি এর অর্ধেক, কারণ পি কে আমরা মধ্যবিন্দু ধরে নিছি বা তোমাদের প্রশ্নে ধরতে বলে হয়েছে। তো এখানে যদি আমরা, আর বি কিউ এটা হলো বিসি এর অর্ধেক। তো এইটা আমরা যদি তোমরা 2 লাইন করিবা, আমি হলো সহজ করার জন্য হাফ কমন নিয়ে নিচ্ছি। হাফ কমন নিচ্ছি। আর এই বি কিউটা ছিল এ, আমি 2 লাইন স্কিপ করলাম, এটা হয়ে যাবে এ এবং বি কিউ এটা হয়ে যাবে বি প্লাস বি ফ্যাক্টর এর অর্ধেক। একইভাবে আমরা পি কিউ নিছি, আমরা কিউ আর নিতে পারি, কিউ আর নিব, আর এস নিব, এস পি নিব, পি কিউ আর এস, পি কিউ কিউ আর, কিউ আর আর এস, এস পি। দেখো অনুরূপভাবে আমি যেটা লিখছি, এটা অনেকেই তোমরা হলো পারো না বা হলো কেমনে আসে এটা বুঝো না। এটা আমারও কনফিউশন লাগতো যে কিরে অনুরূপভাবে এটা কেমনে আসতেছে। দেখো আমরা এই বাহুটা নিয়ে জন্য এইটা নিয়েছিলাম আর এটা নিয়েছিলাম, পরে এটার জন্য আমরা এই বড়টা অর্ধেক আর এই বড়টার অর্ধেক পেয়েছিলাম। তো একইভাবে আমরা যখন এইটার ক্ষেত্রে যাব, তাহলে আমাদেরকে ত্রিভুজ বানানোর জন্য এইটা আর এটা লাগবে, পরে এইটার বড়টা আর এইটার বড়টা নিব।
যেটা আমরা নিয়েছি। একইভাবে আমরা যদি ইয়েলো কালার নিই, এইটার জন্য নিই, তাহলে আমাদের এইটা আর এটা লাগবে, যেটা পরবর্তীতে আমরা এই বড়টা এবং এই বড়টা আমরা নেব। লাস্ট আমি সবুজটা দেখাই। এটার জন্য ত্রিভুজ বানানোর জন্য আমাদের এইটা আর এটা লাগবে। পরে বড় হিসেবে এইটা আর এটা নিব, যা এখানে করা হয়েছে। এটা এখন বেশি ঝাঁকানাকা লাগতেছে, আমরা পরবর্তী পেজে যাই। দেখো আমরা আমাদের বাহুগুলো কিন্তু নিয়েছিলাম এইভাবে, সবগুলো একই দিকে। আমরা এটা পড়ে আসলাম যে তিনটে বাহু যদি একইভাবে নিই তাহলে এটা শূন্য হয়। তো সেই লজিকটা খাটায় আমরা বলতে পারি এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর যোগ ডি ভেক্টর সমান 0। এই যেটা এ নিয়েছিলাম, এটা বি, এটা সি, এটা ডি, যেহেতু একই দিকে তার এগুলোর সমষ্টি আমাদের 0 হবে। মানে এখান থেকে আমরা শুরু করছিলাম তো চলা, আমরা যদি পুরোর পথটা চলে আবার এখানে আসলাম, আমাদের সরণ কতটুকু হবে? 0। ওটাই এখানে বোঝানো হয়েছে। তো এখন যদি আমরা এ আর বি কে এক পাশে রাখি এবং সি আর ডি কে অন্য পাশে নিয়ে যাই, তাহলে এটার সামনে বিয়োগ আসবে, আমরা বিয়োগ কমন নিলাম, তাহলে এটা হবে সি প্লাস ডি। আমরা এ প্লাস বি এর মান পেয়েছিলাম হাফ অফ এ প্লাস বি পেয়েছিলাম পি কিউ, তাহলে হাফ যদি দুই পাশেই নিই তাহলে এখানে আসবে পি কিউ সমান মাইনাস, এবং সিডি এর জন্য আমরা পেয়েছিলাম আর এস মাইনাস আর এস। মাইনাস আর এস কে আমরা এস আর লিখতে পারি, অর্থাৎ পি কিউ সমান পি কিউ আর এস। আমরা পি কিউ সমান এস আর বলতে পারি, অর্থাৎ পি কিউ এবং এস আর সমান ও সমান্তরাল। একইভাবে তোমরা লিখে দিবা, একইভাবে ও বাকি দুইটা থেকে কি থাকে, এই যে কিউ আর আর এসপি সমান, কিউ আর ও এসপি সমান ও সমান্তরাল। তো এই ছিল অধ্যায় 12তে। অধ্যায় 12টা তোমার জন্য নতুন হওয়ার জন্য অনেকে এটা বুঝে না, তবে অধ্যায়টা সহজ। তোমরা যদি অনুশীলনীগুলো বারবার করো, আমি এখানে যে নিজে চেষ্টা করো বলেছি না, আমি এই দেখো এটা কাটিয়ে দিচ্ছি, আমি লিখতেছি খালি উদাহরণগুলা বারবার করবা, তাহলে এখান থেকে কমন পেয়ে যাবা। অনুশীলনী থেকে তোমরা কেবলমাত্র 11, 15 এই দুইটা অঙ্ক করবা, এই দুইটা প্লাস উদাহরণ বারবার করবা। এই অধ্যায় থেকে কমন আসা মাস্ট। আমি কমনের কথা সাধারণত বলি না, কিন্তু এটা বলতেছি অনুশীলনীর উদাহরণ আর অনুশীলন 11 আর 15 নম্বর যদি তোমরা করো, তোমার এই অধ্যায় থেকে কমন আসা মাস্ট, এর বাইরে কোনো প্রশ্ন জীবনও হয়নি। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এই অধ্যায়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা কোয়েশ্চেন আসবেই। তো নিজে চেষ্টা করো, বারবার ম্যাথগুলো করো। তোমরা অনেক বলো যে ভুলে যাও না ভাই, তোমার মাথায় আছে, তুমি প্র্যাকটিস করো না দেখে তোমার এটা মাথা থেকে হাতে আসে না, তোমার মাথায় সবগুলাই আছে। একবার করা মানে তোমার মাথায় আছে, তুমি যদি না করো খালি দেখে যাও তাহলে তো হবে না। আর আমি এই ক্লাসটার পিডিএফ দিয়ে দিব, তোমরা আমাকে কয়েকজন পিডিএফ চাওয়ার জন্য ইনবক্সে মেসেজ দিচ্ছিল। তো আমি চেষ্টা করব এই ক্লাস থেকে পরবর্তী সকল ক্লাসের লেকচার স্লাইডগুলো দিয়ে দেওয়ার জন্য গুগল ড্রাইভ হিসেবে। তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা, তবে খালি স্লাইড দেখে ক্লাস করার কোনো মানে নাই, কারণ আমি বইয়ের থেকেই অঙ্ক করাই। ক্লাসে যদি থাকো তাহলে তুমি বেশি উপকার হয়। এমনিতে তুমি চাইলে দেখে নিতে পারো স্লাইডগুলো, যেটা তোমার মনে হবে যে নতুন আগে করনি বাটকে যাবা সেটাই করবা। আর প্রতিটা অঙ্ক অন্তত 3 বার করে করবা, 3 বার না পারো তো 2 বার, 2 বারের কমে করলে অবশ্যই তুমি আটকে যাবে। এখানে
আমি না, এখানে যদি মানে ম্যাথে নোবেল পাওয়া কাউকেও আনে দেয়, তাও তুমি আটকে যাবা। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ক্লাস তোমাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম।